আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু অনুপ্রভা একাডেমি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেভিএল অর্থাৎ কিরচফ ভোল্টেজ ল। তো কেভিএল দ্বারা আমরা কি বুঝি বা কি করব এটা দিয়ে, বা কেভিএল ল দিয়ে আমরা কি করা হয় সেটা আজকে দেখব, এবং ধাপে ধাপে আমি কেভিএলের ম্যাথগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। তো কেভিএলের যে ডেফিনেশন, দ্য অ্যালজেব্রিক সাম অফ অল ভোল্টেজেস অ্যারাউন্ড এনি ক্লোজ লুপ ইন এ সার্কিট ইজ অলওয়েজ জিরো। অর্থাৎ কেভিএলে বলা হয়েছে যে একটি ক্লোজড লুপে, একটি বদ্ধ লুপে অবশ্যই ক্লোজড হতে হবে, সেটা ওপেন হওয়া যাবে না। ক্লোজড লুপে এর যে ভোল্টেজগুলো, অর্থাৎ প্রত্যেকটা ভোল্টেজ, একটা ক্লোজ লুপে যতগুলো ভোল্টেজ থাকবে তার সম্পূর্ণগুলোর যোগফল হবে জিরো। এটাই হচ্ছে কেভিএল। অর্থাৎ কেভিএল state that the algebraic sum of all voltages around any closed loop in a circuit is always zero। তো আমরা এইভাবে লিখতে পারি। তারপরেই যদি আমরা দেখি যে ক্লোজ লুপ বলতে আসলে কি বোঝায়, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সার্কিট ডায়াগ্রাম। তো এখানে দেখতে পাচ্ছি যে ভোল্টেজ আছে, তারপর রেজিস্টার আছে, এগুলো আছে। তো এখানে আমি যদি পয়েন্টগুলো দেখি এ, বি, ই, এফ, সি, ডি, তো এখানে আমরা দেখব যে লুপ কয়টা। প্রথমে আমরা দেখব যে লুপ কয়টা, অর্থাৎ আগে কেভিএল অ্যাপ্লাই করার আগে আমাকে দেখতে লাগবে যে ক্লোজ লুপ আছে কিনা। তো এখানে ক্লোজ লুপ কয়টা সেটা আগে দেখতে লাগবে। এ, বি, সি, ডি, এখানে একটা লুপ দেখতে পাচ্ছি, অর্থাৎ এ, বি, সি, ডি, এ, এখানে একটা লুপ দেখতে পাচ্ছি। আবার বি, ই, এফ, সি, বি, এখানে একটা লুপ দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে দুইটা লুপ হইল। আবার সম্পূর্ণটা মিলিয়ে আরেকটা লুপ হবে। দেখো এ, বি, ই, এফ, সি, ডি, এ, অর্থাৎ এই সম্পূর্ণটা মিলেই একটা লুপ। তাহলে এখানে এই সার্কিটে কয়টি লুপ আছে? এই সার্কিটে হলো 3টি লুপ আছে। এই যে এ, বি, সি, ডি, এ, অপরদিকে বি, ই, এফ, সি, বি, অ্যান্ড দেন এ, বি, ই, এফ, সি, ডি, এ, অর্থাৎ এখানে 3টি লুপ আছে। তাহলে আমরা এই 3টি লুপেই কেভিএল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে প্রথমে একটা সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করার মূল শর্ত হচ্ছে ক্লোজড লুপ লাগবে, অবশ্যই কি ক্লোজড লুপ লাগবে। তো এখানে আমরা 3টা লুপ দেখতে পাচ্ছি ক্লোজ লুপ। তো সেক্ষেত্রে আমরা কি 3বার কেভিএল ল অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে যে লুপ এ, বি, সি, ডি, এখানে আমি যেটা বললাম যে 3টি লুপ আছে এখানে দেখা হলো। তো কেভিএল, তো আমরা জানি ওহমস ল থেকে যদি আমরা হিসাব করে থাকি, ওহমস লতে কী বলা হয়েছে, আই ইকুয়াল টু ভি ভাগ আর। তো ভি ইকুয়াল টু হবে আই আর। তাহলে আমরা যখন কেভিএল ল অ্যাপ্লাই করব তখন প্রত্যেকটা রোধের ভিতর কি পরিমাণ ভোল্টেজ যাবে সেটা আমরা কি হিসাব করব। অর্থাৎ এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে, তো আর ওয়ানের ভিতর কি ভোল্টেজ যাবে, এটা হবে আই ওয়ান আর ওয়ান। এই ভি মানে ওহমস ল থেকে ভি ইকুয়াল টু আই আর। তো ভি এর মানগুলো প্রত্যেকটাতে বসিয়ে দিয়ে তারপরে কি যোগফল আমরা কি জিরো লিখব। তাহলে আমি যদি লিখি বিষয়টা, লুপ ওয়ানে যদি লিখি আমরা, প্রথমে এই লুপ ওয়ানে এ, বি, সি, ডি, এ, এই প্রথম লুপটাতে যদি আমরা কেভিএল ল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আই ওয়ান আর ওয়ান প্লাস আই টু আর টু। যেহেতু আমরা ডিরেকশন ধরে নেব, এখানে ডিরেকশনের একটা বিষয় আছে যে ডিরেকশনটা কোনভাবে ধরবো। ডিরেকশন যে পাশ থেকে ধরবো এটাকে আমরা পজিটিভ ধরবো, আর যে পাশ থেকে ঢুকবে অর্থাৎ আমরা এই পাশ থেকে ধরে নিছি, তাহলে কি এগুলো এখানে এটা আমরা পজিটিভ, এটা আমরা কি পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আবার এখানে এটা কি, যেহেতু এটা ভোল্টেজ সোর্সটার বড় প্রান্তটা হবে পজিটিভ আর ছোট প্রান্তটা হবে নেগেটিভ। তো এখানে আমরা যদি লুপটা যে ডিরেকশনে ধরছি সেখানে দেখি যে প্রথমটাতে আই ওয়ান আর ওয়ান প্লাস আই টু আর টু, এটা প্লাস হলো, কিন্তু এটা ঢুকতেছে কোন দিক দিয়ে, সেটা ঢুকতেছে মাইনাস দিয়ে। তাহলে এখানে আমরা কি মাইনাস দেব। ঠিক আছে, তাহলে লুপ ওয়ানে আমরা এরকম একটা সমীকরণ পাবো। তাহলে এই লুপের আমার কাজ শেষ, এই লুপের কি কাজ শেষ, এই লুপে আমার কেভিএল ল অ্যাপ্লাই করা কি শেষ। আমি যখন ম্যাথ করাবো তখন বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। আপাতত আমরা ডেফিনেশন এবং ইকুয়েশনগুলো দেখতেছি যে প্রত্যেকটা লুপের ক্ষেত্রে কীরকম ইকুয়েশন হতে পারে। তারপরে লুপ টুতে যদি আমরা চলে যাই, যে লুপ টু আমরা সম্পূর্ণটাকে যদি ধরি তাহলে এ, বি, ই, এফ, সি, ডি, এ, এটাকে আমরা যদি দ্বিতীয় লুপ
চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে একটা ইকুয়েশন কীরকম দাঁড়াবে। প্রথমে যদি এটার ক্ষেত্রে ধরি যে I1 R1 প্লাস I3 R3, এখানে আমরা ইকুয়েশনটা লিখছি। তারপরে কি, তারপরে আমরা ইএফে কোনো কি ব্রাঞ্চ নেই, ইএফে কোনো ব্রাঞ্চ নেই বা রেজিস্টার নেই, সেক্ষেত্রে আমরা 0 ধরলাম, যেহেতু দুইটা পয়েন্ট সিলেক্ট করা হয়েছে ওই জন্য এখানে 0, এখানে 0 না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। তারপরে কি, এই I3টাও কিন্তু কি R4-এর ভিতরে যাচ্ছে, এই যে I3 যে আমরা কারেন্টটা ধরছি এটাও কিন্তু কি R4-এর ভিতর দিয়ে যাচ্ছে, যেহেতু এখানে কি এই দুইটা সিরিজে আছে, ঠিক আছে। তাহলে I3 R4-এর ভিতর যাচ্ছে, তাহলে I3 R4 প্লাস, আবার এখানে কোনো রেজিস্টার না থাকায় 0 লিখছে, তো 0 লেখার কোনো প্রয়োজন নেই যদি রেজিস্টার না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ডিরেক্ট আবার কি এটাতে ঢুকতেছে নেগেটিভ প্রান্তে, তাহলে আমরা এখানে নেগেটিভ লিখব, তাহলে ইকুয়াল টু আবার 0। তাহলে আমাদের দুইটা সমীকরণ হয়ে গেল। তাহলে প্রথম ABCD এই লুপের ক্ষেত্রে আমরা একটা সমীকরণ পেলাম, আবার দ্বিতীয় ক্ষেত্রে সম্পূর্ণটাকে কল্পনা করে আরেকটা লুপের ক্ষেত্রে আরেকটা ইকুয়েশন পেলাম। তাহলে তৃতীয় যে লুপটা আছে এর জন্য কি আরেকটা ইকুয়েশন আমরা পাবো। তাহলে তৃতীয় যে লুপটা, লুপ BEFCB অর্থাৎ এই পাশের লুপটা, এখানে দেখলে আরও ভালো মতো করে দেখা যাবে যে এই লুপটা, এই তৃতীয় লুপটাতে যদি আমরা এখন ইকুয়েশন করি, তাহলে এটার ভিতর ভি হবে কি I3 R3 প্লাস I3 R4 এটার ভিতর যাবে, আর এটার ভিতর দিয়ে এখানে আমরা এটা কিন্তু কি পজিটিভ ধরছিলাম আর এটা ধরছিলাম নেগেটিভ, তাহলে এপাশে নেগেটিভ দিয়ে ঢুকতেছে, তাহলে I2 আর R2 এটা কি হবে মাইনাস হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনে লিখতেছি যে লুপ 3 ক্ষেত্রে I3 R3 প্লাস 0 না লিখলেও চলবে, প্লাস I3 R4, আর মাইনাস হলো কেন, এই যে প্রথমে আমরা এটাকে পজিটিভ এটা নেগেটিভ ধরছিলাম, তো এই পাশ থেকে ঢুকতেছে নেগেটিভ দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে নেগেটিভ ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে এই তিনটা লুপের ক্ষেত্রে আমরা কি তিনটা ইকুয়েশন পেলাম। এরকমই যখন আমি অঙ্ক দেখাবো, তো সেক্ষেত্রে আমরা কি বিভিন্ন ইকুয়েশন তৈরি করব, এই ইকুয়েশনগুলো সমাধান করলেই ভি এর মান পাবো, আই এর মান পাবো। এক্ষেত্রে কি এভাবেই KVLটা অ্যাপ্লাই করব। তাহলে KVL যদি আমি সহজে একবারে ক্লিয়ারভাবে ব্যাখ্যা করতে চাই, যে একটা ক্লোজড লুপ অবশ্যই লাগবে, একটা কি ক্লোজড লুপ অবশ্যই লাগবে, সেক্ষেত্রে আমরা কি KVL কি অ্যাপ্লাই করতে পারবো। দ্যাটস অল, থ্যাংক ইউ।